আচ্ছা বলেন তো প্রতিটা ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে না নাই? ধর্মীয় ল আছে, ধর্মীয় সংবিধান আছে। আমার ধর্মের যেটা ধর্মীয় ল, ধর্মীয় সংবিধান নাম কি? এই বলেন নাম কি? বলেন না গো। কোরআন শরীফ। বলে যে কি নাম বললাম? এটাও বলতে পারে। মনটা যে কোথায় আছে আল্লাহ মালিক জানে। আমি প্রথমে মন ব্রেন একত্রিত করার জন্য প্রথম রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু মন হয়তো কোন দিকে উড়ছে। হ্যাঁ না, মন হয়তো কোন দিকে উড়ছে। মন ব্রেন একত্রিত রাখবেন। কিন্তু দুঃখের বিষয় যে আমার ধর্মের 95% মানুষ কোরআন পড়া জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এমন করে সনাতন ধর্মের ধর্মীয় মূল গ্রন্থের নাম বেদ 100% মানুষ পড়া জানে না। হ্যাঁ, আমার ধর্ম মোটামুটি ভাবে ওই দিকে জড়তে চাইছে, কারণ ওরা জানে না, আমরাও জানবো। ভুল বললাম না ঠিক বললাম? 95% মানুষ কোরআন শরীফ পড়া জানে না, ঠিক না ভুল এটা? হ্যাঁ, 95% মানুষ কোরআন পড়া জানে না। আজকের ওয়াজের প্রথম আমি একটা উপদেশ দিয়ে যাব, দেখেন। কারণ এখানে এসেছি, যদি একটা জিনিস করে যেতে না পারি আমার ওয়াজ করা সার্থক হবে না। কি দরকার এইভাবে বহুত পুরো আপনার জার্নি করে মোটামুটি ভাবে আপনার উত্তর দক্ষিণ দিনাজপুরে আমার 1 সপ্তাহ হয়ে গেল, বাড়ি ফিরিনি। আজকে রাত্রিতে যদি আল্লাহ ফিরাই ইনশাআল্লাহ ফিরবো। কারণটা হচ্ছে দেখেন, একটা জিনিস আজকের জালসা থেকে মেনে নেবেন আপনি ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পড়া জানেন না, একটি বুকে হাত রেখে মনটাকে স্থির করে আল্লাহর রাস্তায় বলেন তো ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখবো। বলতে পারেন না, দেখেছেন? বলতে পারেন না, কারণ ও বলে দিলে হয়তো গুনাহ হয়ে যাবে ভাবছে। বলে দিলেই গুনাহ হয়ে যাবে। কোরআন পড়ার কথা বলে মৌলভী। এই 5 জন ভাই হাত তুলে বলেন তো কোরআন শরীফ পড়া শিখবো, তবে মনে করব সার্থক হলো। যারা জানেন না তারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, রুজি বাড়িয়ে দিন। আল্লাহ দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন, এমন করে কোরআন পড়ার তৌফিক দিন। আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই একটা জিনিসই কিয়ামতের দিন ধরা থাকবে, মনে রাখবেন। কারণ আজকে যে একটা উপদেশ আপনাকে দিয়ে গেলাম, আর যারা ভাবলেন যে খুব কঠিন জিনিস, হাত তুলবো না ইনশাআল্লাহ বলবো না, তাদের জন্য এটাও ধরা থাকবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এই প্রশ্নটা আপনাকেও করবে, আমাকেও করবে। কারণ আমি কি করতে পেরেছি জাতির জন্য, সমাজের জন্য, ধর্মীয় জায়গাতে গিয়ে আমি কি কাজ করেছি, বলে জীবনে কাজ একদম শেষ। কি করেছি? একান দিয়ে ঢুকেছে, একান দিয়ে বেরিয়ে গেছে। পরিবর্তন কেন হয় না? এই ছেলে কোটা যারা হাত তুললো, তারা লাভ করলো না লস করলো? এই লাভ করলো না লস করলো? তাহলে লাভ চান না আপনারা? মায়েদের মধ্যে অনেকে কোরআন শরীফ পড়া জানে না, মায়েরাও তাদেরকে হাত তুলতে বলবো না, ইনশাআল্লাহ বলে নেন কোরআন শরীফ পড়া শিখে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আপনার সুন্দরভাবে জানিয়ে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে মুহাম্মদ আমার রাসূল। এখন যদি আপনাকে আমি বলি যে আমাদের নবীর নাম কি, আপনি বলবেন আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি জিনের নবীর নাম কি, বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি ফেরেশতার নবীর নাম কি, বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার মুমিন মুসলমান যদি বলি সনাতন ধর্মের নবীর নাম কি, এবার বেরিয়ে যাবে। আরে বাবা, সনাতন ধর্মের নবীর নাম বলে, আমি তো শুনেছি মুসলমানদের নবী, আরে বলে সনাতন ধর্মের নবীদের নাম। হ্যাঁ, সনাতন ধর্মে থেকে নিয়ে দুনিয়ার জমিনে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ পাক যাকে নবী বানাচ্ছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনাকে যদি মানতে পারে ধর্ম হবে, আর ইনাকে না মানতে পারলে ধর্ম হবে না। যত যত বলেন, এমন করে মনোমন্ত্র বলেন না কেন, এমন করে দুনিয়ার জমিনে বিবাহ বন্ধন বলুন না কেন, এমন করে বিভিন্ন আপনার কীর্তন থেকে নিয়ে আরো যাহা কিছু আপনার কীর্তনে যেগুলো বলা হয়, এমন একটা মন্ত্র আছে যাতে আমার নবীজির প্রশংসামূলক ভাবে আমরা যেমন বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ পৃথিবীর ইমানদারেরা, তোমরা আমার নবীজির উপরে দরুদ ও সালাম পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে ভবিষ্যৎ কোরআন বলল, শুনে রেখে দি, দুনিয়ার জমিনে
এত নিরন্তর মিলচ্ছাচার্যেন সম্ভাবিত মামা দিদি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রচিত মহাদেবং বৃস্তল নিবাসী নমো গঙ্গা জনিষ্ঠ সকলব্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরজনাতো মরুস্থল নিবাসীনে তীব্ররসুরনসৈ বহু মায়া প্রবর্তিনে বলল শুনে রেখে দে এই দুনিয়ার জমিনে মরুর স্থলে যিনি আগমন করবে তিনি এমন একজন মানব হবে মরুর স্থলে যিনি আসবে তিনি এমন একজন মানব হবে তার আখলাক চরিত্র অতি উত্তম হবে যার চরিত্র দেখে অতএব তলে তলে যাবার পরে মানুষ যাবার পরে কি করবে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে তার ধর্মে দীক্ষিত হবে শিক্ষ শাখা সম্ভাবিত আর উনি দলবল নিয়ে মক্কা শাসন করবে মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছেন কে তিনার নাম হবে মুহাম্মদ জোরে বলেন কি নাম হবে মুহাম্মদ আর আরবিতে হবে মুহাম্মদ কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আমার আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয় আর ইনি হচ্ছেন নবীদের সমর্পণকারী নবী কারণ এরপরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাবো না জোরে বলেন সুবহানাল্লাহ তারা বলল মুহাম্মদ নামে তিনি আসবে মরুর স্থলে আমার নবী যে জায়গাটা এসেছে নামটা হচ্ছে আপনার কি মক্কা ওটা ছিল একটা মরুর প্রান্তর বুঝলেন তিনি আসার পরে মক্কাতুল মুকাররমার সরজমিনে দেখলেন এই পৃথিবীর নারী ও পুরুষেরা সুন্দরতম একটা জায়গা তোমাদেরকে বুঝিয়ে যাব কারণ যদি আমরা কোরআন পড়ি হাদিস পড়ি নবীজির উপদেশ গোলানের দিকে আমরা যদি একটু করে লক্ষ্য দিতে যাই দেখতে পাবো এটা নবীজির উপদেশ শুধু মুসলমানদের জন্য সীমাবদ্ধ তা নয় প্রতিটা হাদিস দেখেন কোরআনের আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আপনার উপদেশগুলো মানব জাতির জন্য আমার নবীজি দিয়ে গেছেন যেমন করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কুসংস্কার মেটাবে মক্কার দুনিয়া মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে শুধু তাই নয় মানব একটা সমাজবদ্ধ জীব মানুষকে দুনিয়ার জমিনে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবেন যিনি দুনিয়ার জমিনে আপনার মানবকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবেন দুনিয়াটাকে যিনি বাদযোগ্য করে তুলবেন তিনি আর অন্য কেউ নয় তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আজ থেকে মনোরীচি ৬০০০ বছর আগে বলেছিল নমস্তে জানাত মরুস্থল নিবাসিনে তীব্ররসুরনসৈ বহু মায়া প্রবর্তিনে ওগো মরুস্থলে আগমনকারী ব্যক্তি তোমাকে জানাই আমরা প্রণাম তোমাকে জানাই আমরা সাধুবাদ তোমাকে জানাই আমরা সাধুবাদ তীব্ররসুরনসৈ বহু মায়া প্রবর্তিনে দয়া করে তোমার কদমে একটু আমাদেরকে জায়গা দিও আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমার অভ্যাস হচ্ছে দুরূদ পড়লি আপনার দুকলি গজল পড়ে দিই নতুবা এমনি পড়তে চাই না গজল আরে একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমালিমান আছে তো সুন্নতি আমালিমান আছে কত আছে দেখতে পাই নবী বললেন গোপ ছোট করে আমরা গোপ বড় রাখি দাড়ি ছাড়তে বললেন আমরা দাড়ি কাটি আর গোপ বড় করি এই তো উল্টো পাল্টা যাও হ্যাঁ এই যে উল্টো পাল্টা যাও বুঝলে আরে তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমালিমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান হবে না হবে না আমাদের মুর্শিদাবাদে বলে যখন মারা যায় তখন নাম ধরে বলে
अरे एक दिन तुम्हारी नाम मस्जिदे हबे एलान तैरी থেকো তৈরি রেখো কবরে মান সমান একদিন তোমারি নাম মন্দিরে হবে এলান যে ধর্মেরই হোক না কেন মরা মৃত্যুবরণ করতে হবে না হবে না তো তাদের জায়গায় তারা এলান করবে আর আমাদের জায়গায় আমরা এলান করব নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যাইবন ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ আসবে না আসবে না অনেক আমার যুবক ভাই ভাবছে এই রক্তের গরম এই অহংকার এই শক্তি সর্বময় থেকে যাবে না রে যুবক থাকবে না একদিন এই রক্তের তেজ কমে যাবে একদিন শরীরের তেজ কমে যাবে একদিন বয়স হবে বুড়ো হয়ে যাবি যেমন করে বসন্তের চলে গেলে শ্রাবণের দেখা মিলে একদিন মানুষের জীবনে এমন করে একটা সময় আসবে যখন আপনি কি হবেন আপনার এই জওয়ানি চলে যাবে শক্তি চলে যাবে বুড়ো হয়ে যাবে না যাবে না আরে নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যাইবন ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা सल्ली आला सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना मौलाना मुहम्मद এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবে বিস্তীর্ণ জাতি যেমন করে আরবের মানুষেরা 360 বুতের পূজা করত বেদে আছে কাম্মেস্তেতে হতুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নামাস্তাই প্রাকিতা নাদা সাবা মুহাম্মদ যখন দুনিয়াতে আসলেন ওই সময় কাবার মধ্যে 360 বুত রেখে তারা পূজা করত নবীর সঙ্গে কোনো ঝামেলা নাই আমার নবীকে তারা আল আমিন বলে ডাকে আর তারা বলে মক্কাতে একটাই ছেলে অতি উত্তম ছেলে যিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে তাকে আল আমিন বলে ডাকতে থাকে সর্ব জায়গায় তাকে বিশ্বাস করে এমন কি আমার নবীজিকে এমনও বিশ্বাস করে তারা বলে মুহাম্মদ তুমি যেটা বলবে জীবন কাতরে তুমি কোনোদিন মিথ্যার আশ্রয় নাওনি আমার নবীজি 40 বছর বয়স হলো ওই সময় নবীজির সঙ্গে দ্বন্দ্ব শুরু হলো একটা বিষয় নিয়ে মনে রাখবেন মুহাম্মদ এই কথাটা কেবল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না মানতে হলে এক আল্লাহকে মানতে হবে আর ইবাদত করতে হলে এক আল্লাহর ইবাদত করতে হবে তখনই নবীর সঙ্গে একটা সংঘর্ষ তৈরি হলো কোনদিন কাত্তরের জমি জায়গা নিয়ে কথাবার্তা নিয়ে চলাফেরা নিয়ে সমাজ নিয়ে এমন করে কোনো কিছু নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঝামেলা নাই তারা আপনার জানে প্রাণে মুহাম্মদকে ভালোবাসে যে ধর্মেরই মানুষ হোক না কেন নবীজিকে আপনার জানে প্রাণে তারা ভালোবাসতো নবীর সঙ্গে দ্বন্দ্ব শুরু হলো কোন সময়ে নবী বললেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহরই ইবাদত করতে হবে কারণ যুগে যুগে আপনার যত মনোঋষি এসেছে যত জ্যোতিষী এসেছে সকলে একটাই আপনার শেষ জীবনে কথা বলে গিয়েছিলেন শুনে রেখে দে দুনিয়ার জমিনে আমি যদিও স্বার্থের লোভে এমন করে নিজের রাজত্ব টিকে রাখার জন্য নেতা হিসাবে দুনিয়াতে
দুনিয়াতে টিকে রাখার জন্য যদিও তোদেরকে অনেক কিছু ভুল শিখিয়েছি, শেষ জীবনে একটা সূক্ষ্মতম শিক্ষা দিয়ে যাব। যেমন করে নেপাল শহরে জন্ম নিল সূত্রধনের ছেলে, মায়ের নাম হচ্ছে আপনার মায়া দেবী। তিনি আপনার এসেছিলেন দুনিয়াতে প্রাকৃতিক একটা জায়গায়, গাছের নিচে রাজার আপনার স্ত্রী তাকে জন্ম দিয়েছিল। আর তিনি একটা ধর্মের আপনার প্রতিষ্ঠিত করেছিলেন, যে ধর্মটার নাম ছিল বুদ্ধ ধর্ম। আমি পুরা জীবনী ওটা বলছি না, একটা অ্যাঙ্গেল টেনে নেব এখান থেকে। বুদ্ধ বলেছিল, শোনো, দুনিয়ার জমিনে আমি কোনো বুদ্ধ নয়, আমার পরে দুনিয়াতে একজন বুদ্ধ আসবে, যিনার নাম হবে 4 অক্ষরের নাম হবে, মানে তার নাম হবে মোহাম্মদ, তাকে তোমরা মেনে নেবে। তারা বলল, আপনার কি ব্রেন খারাপ হয়েছে? বুদ্ধ বলল, না রে, আমার ব্রেন খারাপ হয়ে যায়নি, আমি অনেক কিতাব দেখেছি, মনোঋষি জ্যোতিষী, এমন করে আমি দেখেছি অতএব অনেক আসমানি সহিফা। কারণ এই কথাটা তিনি খ্রিস্টাব্দে পূর্বে আজ থেকে 4000 বছর আগে বলতে চেয়েছিলেন। এই দুনিয়ার মানুষ তিনি বলেছিলেন মুহাম্মদকে মেনে নিবি, আর ওই মুহাম্মদ দুনিয়াতে এসে একটা প্রচার করবে, প্রচারটা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা যদি মেনে নিতে পারিস জীবনের গুনাহ মোচন হয়ে যাবে, দুটি জগৎ কল্যাণ হবে, স্বর্গ লাভ করিতে পারবি। সুবহানাল্লাহ। কিন্তু আবার মুসলমানের ছেলে জবান দিয়ে অনেকের জবান দিয়েও বাড়ায় না, এটা ঠিক না বলবো? এই ঠিক না ভুল বলছি? এই আগামী কাল যারা কলেমা পড়া জানো না, আপন আপন মসজিদে ইমাম আছে, ইমামের কাছে গিয়ে এই কলেমাটা শুদ্ধ করে নেব। কথা দাও তো দেখি। হাই হাই হাই, মনে হচ্ছে 10,000 টাকা চাইছি গো। হ্যাঁ, মনে হচ্ছে 10,000 টাকা চাইছে আপনার কাছে। 10,000 চাইলে পালিয়ে যাবেন, আমি জানি। হ্যাঁ, যাদের কলেমা শুদ্ধ নয়, খোদা যারা কলেমা দুনিয়ার জমিনে শুদ্ধ করে পড়তে জানেনি, সূরাতুল ফাতিহা মুখস্থ নাই, তার সঙ্গে 10টা সূরা মুখস্থ নাই, আমি জানি না এ কি করে জান্নাতে যাবে। কোন দোয়া? কোন দোয়াকে জান্নাতে পাঠাবে জানি না। দুনিয়া সব বলবি গেলেন জালসা দেবেন, 50,000 টাকা দিয়ে বলবেন যে বলবি সে এ জান্নাতে পাঠাবে। আমরা তো নামাজ রোজা কিছু করিনি, কলেমা পড়িনি, কোরআনও পড়িনি, তা আমাদের জন্য একটু দোয়া করে জান্নাতে পাঠাবে। আমি জানি না কোন মৌলবিটা দোয়া করে আপনাকে জান্নাতে পাঠাবে। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য এর আগে দেখছিলেন না, আধার কার্ড করার জন্য আধার কার্ডের নাম ভুল আছে, পুরো খুন হয়েছে, মাজা পড়ে গেছে, লাঠি টুক 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 চলে যাচ্ছে, বলে বাবা আধার কার্ডের নামটা ভুল আছে। বলে কি হবে? বলে মোদি সরকার শুনছি তাড়িয়ে দেবে এখান থেকে। কি করবে? সিএ করবে, তার থেকে তাড়িয়ে দেবে, ক্যাম্প তৈরি করেছে, ভরে দেবে। তোর তো এক পা কবরে এক পা হাসে আছে দুনিয়ায়। আবার বলে ওই ক্যাম্পে ঢোকার ভয়, আল্লাহ যে ক্যাম্প তৈরি করেছে না, করেনি? এই আল্লাহর ক্যাম্প নাই? হ্যাঁ, আল্লাহর ক্যাম্প আছে, ওই ক্যাম্পে যে ভরবে। আল্লাহর ক্যাম্প কি জাহান্নাম? আল্লাহ যেটা জাহান্নামের জায়গা সেটার নাম জান্নাত। এই কারণে আপনার সনাতন ধর্মে অথর্ববেদে বলছে যতদা বলদা যস্য বিশ্ব যস্য চাই মৃত যস্য মৃত যস্য দেবা। শুনে রেখে দে, দুনিয়ার জমিনে তোরা যদি আল্লাহর ক্যাম্প থেকে বাঁচতে চাস, মানে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাস, স্বর্গ যদি লাভ করিতে চাস, মৃত্যুর পরে যদি তুই মনে করিস আমি স্বর্গ লাভ করিব, তাহলে তোকে এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করতে হবে। যদি তার উপাসনা করতে পারিস নিশ্চয় তুই ওই ক্যাম্প থেকে রেহাই পেয়ে স্বর্গ লাভ করিতে পারবি। আর আমার নবী বললেন, শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অতএব যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই জোরে বল। তাহলে যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই তাদেরকে ঠিক করতে বলছি, ভুল করছি না ঠিক করছি আমি? তাহলে এই যে কাজটা আপনি ইমাম সাহেবকে গিয়ে বলবেন, মৌলভী সাহেব দেখেন তো আমার কলেমাটা বলা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, ইমাম সাহেব নিশ্চয় সেটা দেখে ঠিক করে দেবে না? তা না, ইমাম সাহেবের এতে লেগে আছে, বলেন দেয় তো 5,000 টাকা বেতন, 5,000 টাকা দেয়, 5,000 টাকা বেতন, আর বলে মৌলভী সাহেব এটা ঝাড়ু লাগানো হয়নি। মসজিদ ঝাড়ু দেবে কে? মৌলভী সাহেব। ট্যাপ এত নোংরা থাকে ট্যাপে। সুবহানাল্লাহ। রায়গঞ্জ থেকে শুকুর মোহাম্মদ 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দানকে কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হয়নি তো বলবে, মিয়াম সাহেব দেখছে যদি কিছু বলতে যায় তো আগামী কাল আমাকে বলবে ব্যাটিং নিয়ে। কি বলবে? আল্লাহ বলছে ইমামকে তুই ব্যাটিং দিবি, আর আমি আল্লাহ তোকে ওই ব্যাটিং দিয়ে একদম ক্যাম্পে দিয়ে দেব। মনে রাখিস। হ্যাঁ, কারণ সমাজে ইমাম না চিনার কারণে
ইমামের সম্মান না করার কারণে এই জাতির অধঃপতন হয়েছে, এই জাতির ঘরে ঘরে আপনার অবমন্ত্রণ এসেছে। ইমামকে সম্মান না করার কারণে এই জাতি পিটাই খাচ্ছে সমগ্র বিশ্বে। ইমাম না মানার কারণে এই জাতি অপমানিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, পদদলিত হয়েছে, অন্য জাতি দ্বারা পরিচালিত হয়েছে। কারণ ইমামকে আপনি চালাবেন তো আপনি, আল্লাহ বলছে তোকে অন্য জাতি চালাবে, তুই ভেবে নিস না। হ্যাঁ, এ ওয়াজও আছে ইমাম। তো যাই হোক, আমি চার্জ দিলাম। হ্যাঁ, ইমাম কি জিনিস যদি পড়তে হয়, সাইদ হযরতে মায ইবনে জাবালকে আমানের ইমাম বানিয়েছিল আমার রাসূলুল্লাহ। সেখানে যে উপদেশ রাসূলুল্লাহ দিয়েছিলেন, এই বিষয়টা যদি আমরা জেনে নিতে পারি, জীবনে কোনোদিন ইমামের উপরে আঙ্গুল উঠে একজন ইমামদার কথা বলবে না। এ হচ্ছে একজন ইমাম, যিনি নেতা। আর আমরা নেতা মানি না, ইমামকে মনে করেছি গোলাম। তার জন্যই তো বলছেন না জান নাই মতি গতি সে করে ইমামতি। এই দুঃখে কথাটা বলেছে, বুঝলেন? এই দুঃখে, কিন্তু না, ইমামের মর্তবা অতি উচ্চ আমরা দিতে পারি। তাহলে যিনারা কলেমা জানেন না, ইমামের কাছে গিয়ে শিখে নেব ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, দুনিয়ার মুমিন মুসলমান মানে রাখবেন, তারা বলল যজ্জদা বলো দা যস্য বিশ্ব যস্য চায় মৃতং যস্য মৃত যস্য দেবা। পৃথিবীর জমিন থেকে তুই মরার পরে যদি স্বর্গ যেতে চাস বান্দা, তাহলে ওই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করে নে, তবে তুই স্বর্গে চলে যেতে পারবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে গীতাই বলল পিতা হসি লকাস্য চারা চরস্য তবস্য পূজাচ্য গুরু গরিয়ান না তত সমস্ত কথান্বয় হত্য প্রতিমা প্রভাব। তাতে বলল দুনিয়ার জমিনের মুমিন মুসলমান, এ পৃথিবীর মুমিন মুসলমান, তাতে আপনার এইভাবে বলতে চেয়েছে আল্লাহ যিনি সকলের মালিক তিনি, আল্লাহ যিনি সকলের গুরু তিনি, আল্লাহ যিনি সকলের পিতা তিনি। নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলে এ নিয়ে আমার 2 দিন আগে মুফতি সিমনানি সাহেবের মাদ্রাসায় জলসা ছিল। দীর্ঘক্ষণ ধরে ওদের সঙ্গে অনেক দিন থেকে পরিচিত, এ নিয়ে আলোচনা। এই মাসালাটাও দিয়ে দিই। দেখেন, একটা বিষয় হচ্ছে বেদের একাধিক মন্ত্রের মধ্যে শিরকি কালাম আছে, ভয় ভয়, বুঝলেন? একাধিক মন্ত্রের শিরকি কালাম আছে, কারণ বেদের সঙ্গে কোরআনে অনেকে বলে ভুল আছে, এই মিল আছে না, কিঞ্চিত পরিমাণ মিল নেই, এটা মনে রাখবেন। কারণ বেদ রচনা হয়েছে যোশী মনীষী দ্বারা, আর কোরআন রচিত হচ্ছে আল্লাহ স্রষ্টা দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন রচনা স্রষ্টার, আর বেদ রচনা সৃষ্টির। সৃষ্টির সঙ্গে স্রষ্টার কোন বিষয়ের তুলনা হবে হবে না, খবরদার। অনেকে হয়তো এটা বলে ফেলে যে একই হয় আছে, একই হয় আছে, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তবুও কিছু বিষয় রাসূলকে নিয়ে বলবো। এখানে বলেছে আল্লাহ যিনি সকলের মালিক তিনি। বলল যদি জান্নাত পেতে হয় ওই আল্লাহরই ইবাদত করতে হবে, মানে ওই আল্লাহর ইবাদত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ইবাদত করতে হবে এবং কি উপদেশ দুনিয়াতে সম্প্রীতির একটা ঘটনা আপনাকে আজ থেকে 1500 বছর আগে, যে হিন্দু জৈন খ্রিস্টান নাসারা দলিত আদিবাসী থেকে নিয়ে ছোট জাত থেকে নিয়ে এমন করে আরবে এমনও মানব নিজের সন্তানকে কতল করে পুঁতে দেয়, নিজের মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, নিজের বাবাকে বুড়ো হয়ে গেছে মরুভূমিতে ফেলে দেয়। এ ছিল ধর্ম, এ ছিল চরিত্র, এ ছিল মানবতা, এ ছিল আপনার মানুষের চরিত্র। আর ওই সময়তে মুহাম্মদ আসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আবার জাহেলি যুগের ওগুলো ওঠে যে বাবা বুড়ো হয়ে গেছে, ছেলেকে ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার বিভিন্ন কিছু পড়িয়েছে, আমেরিকায় চাকরি পেয়েছে ছেলে, তাই আমেরিকায় চাকরি পেয়েছে তো বউমাকে নিয়ে যাবে, বউকে নিয়ে যাবে সঙ্গে। এখন মাটা বাড়িতে আছে, বাবাটা কে দেখবে? আর ও তো বেঁচে বেঁচে একটা ছেলে নিয়েছে, তো ওই তো হাল হবেই। তো বলছে কোথায় যাবে? চলো তোমাকে নিয়ে আসি বৃদ্ধাশ্রম। কোথায়? আল্লাহ বলছে তোর মা বাপকে তুই বৃদ্ধাশ্রমে দিবি, আর আমি তোকে এক হাউসশ্রমে দেব। হাউসশ্রম বুঝেন? জাহান্নামের ওই যে সিজ্জিন হাউসটা আছে, আল্লাহ বলছে তোকে হাউসশ্রমে দেব, আরাম করবে তুই একদম। ওখানে যত নোংরা আবর্জনা সব জাহান্নামীদের আছে, ওগুলো খাবি তো আরাম। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে চলে যাচ্ছেন মক্কা দিয়ে। অন্য ধর্মের একজন ছেলে বুড়ো মাকে গলায় ধাক্কা দিয়ে আপনার ফেলে দেয়। আমার নবীজির কদম তলে এসে আপনার ওই বুড়ো মহিলাটা পড়ে গেল। আল্লাহর নবী মা বলে ডেকে ওই বুড়ো মহিলাটাকে আমার নবী দাঁড় করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি দেখলেন না এটা কোন ধর্মের মানুষ, নবীজি দেখলেন না ইনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কি পড়েনি, নবীজি এটা দেখলেন না ইনি কি করে। আল্লাহর নবী ডাক দিলেন, মা, এ মা, কি হয়েছে গো মা, তোমাকে এমন করে কে ধাক্কা মারলো? আপনার উনি বুড়ি মেয়েটা বলল, তুমি আব্দুল্লাহর ছেলে আল আমিন? বলে হ্যাঁ আমি আল আমিন। বলে বেটা, আমার ছেলে তার দুটি ছোট ছোট কন্যা আছে বাড়িতে, কন্যা দুটিকে কতল করে ফেলে, জিন্দা মরুভূমিতে পুঁতে দেবে। আমি বাধা দিয়েছি, আমাকে বাড়ি থেকে গর্দনি দিয়েছে, বের করে দিয়েছে। আল্লাহর নবী বলে, এ মা, আমি রাসূলুল্লাহ এর অবসান ঘটাবো, আর পৃথিবীর জমিনে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব যে ধর্মেরই হোক না কেন, বাবা মাকে এমন করে কষ্ট দিতে পারবে না, এই বিষয়টা আমি নবীজি প্রতিষ্ঠিত করে যাব। এই কারণে নবীজি নসিহত দিচ্ছে। দেখেন নবীজি বলছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। আল্লাহর নবী বললেন, তাদের অতএব তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বলুন এরা কারা যারা পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জমিনে তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হবে। তখন আপনার আল্লাহর নবী বলছে, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আমার নবীজি বললেন, ওরা তারা যারা পৃথিবীর জমিনে বুড়া পিতা মাতা পেল, জান্নাত পেল না। সুবহানাল্লাহ বলবেন। এখানে কে নবী বললেন যারা মুসলমান বুড়া পিতা মাতা পেল, জান্নাত পেল না, এই কথা নবীজি বলতে চাননি। নবীজি বললেন, অতএব তারাই মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, পৃথিবীর জমিনে যারা বুড়া মা পেল, জান্নাতকে অর্জন করতে পারল না। আমার নবী বলেন, ওরা হচ্ছে হতভাগা, ওরা দুনিয়াতে না থাকা এটাই ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝাচ্ছেন, এ দুনিয়ার মানব, তুমি যে ধর্মেরই হও না কেন, হিন্দু যদি হও তবু মায়ের খিদমত করা লাগবে, খ্রিস্টান হও তবু মা বাবার খিদমত করা লাগবে, জৈন হও তবু লাগবে, নাসারা হও তবু লাগবে, বৌদ্ধ হও তবু লাগবে। নবী বললেন, তোমার মা পূজা দেখ বা না দেখ, তোমার মা মন্দিরে যাক বা না যাক, তোমার বাবা গির্জায় যাক বা না যাক, তোমার বাপদেব পিতা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার পিতা মসজিদে যাক বা না যাক, তোমার মা নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহর নবী বললেন, এ পৃথিবীর সন্তান যে জাতেরই হও না কেন, যে ধর্মেরই হও না কেন, অবশ্যই মা বাবার খিদমত করবে। মা বাবার খিদমত ছাড়া স্বর্গ লাভ করা যাবে না। এখন আপনাদের ব্রেনে একটা জিনিস ভাসছে, এখানে বুঝতে পারছি, মৌলভী স্বর্গ ন জান্নাত জান্নাত করে, জান্নাত কি ওরা বলে? হ্যাঁ, কালকে আপনি জিজ্ঞাসা করবেন যত ধর্মের মানুষ আছে, 3000-এর অধিক ধর্ম, যে মরার পরে কোথা যাবে, কি বলবে? এই কি বলবে বলেন না গো, কি বলবে? জাহান্নামে যাবো বলবে, কি কোথা যাবো বলবে? হিন্দু বলবে স্বর্গে যাবো, কোথায় যাবে? জাহান্নামে যাবে বলে না কেন? খ্রিস্টান বলে জান্নাতে যাব, দালিত বলবে আমি স্বর্গে যাব, মুসলমান বলে আমি জান্নাতে যাব। কেউ আপনার বলে না যে আমি কোথায় যাব? জাহান্নামের কথা কেউ বলে না। সবার একই আশা যে আমি জান্নাত অর্জন করব। তা আরবে নবীজি জান্নাতের কথাটা বোঝাচ্ছেন মা বাবার মধ্য দিয়ে। জোরে বলেন, কিসের মধ্য দিয়ে? পিতা মাতার মধ্য দিয়ে। আরবের আপনার বিস্তীর্ণ একটা এলাকা, যার কারণে অথর্ববেদ বা জগবেদে আছে, অশ্বমসুগমারি হে দেবদত্তং জগৎপতি কে সিনা সাধু দামান নমস্তি সবরজি গুণা নিবিতান চিরোধন্য সোনা খোনা হইনা প্রতিমুদ্দতি বিপ্রলিঙ্গ চিত্ত দুসান পুরি সুনিনো সেটিং অতুতি সংগ বিসন্তি মানংসি বিসালানিবে বাসুদে বঙ্গরে গাতি পুণ্যগন্ধ প্রিসাম পরজন পদনং বে হাত স্কিলা তার মধ্যে বলেছে, শোন, অতএব আখিরি নবী যিনি, এনাকে যদিও আখিরি নবী বলেননি, এনাকে বলেছে অবতার কলির কলকি। কি বলেছে? কি বলেছে? অবতার কলির কলকি। তো এই ব্যক্তিটা দুনিয়াতে এসে মানুষকে যা শিক্ষা দেবে, তা এমন শিক্ষা যে এর মধ্যে এমন কোন সদ্গুণ নাই যে ওই অবতার কলির কলকির মধ্যে পাওয়া যাবে। ওই অবতার কলির কলকির মধ্যে পাওয়া যাবে না, এমন কোন গুণ নাই। শুধু তাই বললো না, বলল শোন, তিনি বিশ্ব মানব হবে। জোরে বলেন,
বিশ্বে যার দ্বিতীয় হবে না, জোরে বলবেন না। বিশ্বে যার দ্বিতীয় হবে না মানে ওই মুহাম্মাদের সঙ্গে অবতার কলকির সঙ্গে অন্য কারো মেল করা যাবে না। মানে আমার নবীর মতো অন্য কোন দ্বিতীয় এসেছে নবীর মতো দ্বিতীয় দুনিয়াতে আসেনি। এখন অন্য কেউ যদি বলে নবী মানব ছিল, আমি মানব আছি, হবে? কারণ বলছেন নবী বিশ্ব মানব হবে, ওনার মতো দ্বিতীয় মানব আর পাওয়া যাবে? দ্বিতীয় মানব আর পাওয়া যাবে না। যেমন করে আপনার জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দ্বারে এসেছে, জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনার কাছে আমি জিবরিল আলাইহিস সালাম এসেছি। আমার নবী বলছে ইয়া কি জিবরিল, দুনিয়ার জমিনে তুমি শুধু আমার কাছে নাকি সব নবীদের কাছে এসেছো? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ না, আমি সব নবীর কাছে আসি নাই, কারণ আমাকে আল্লাহ পাক যতজন নবীর কাছে পাঠিয়েছে ততজন নবীর কাছে আমি এসেছি। আমার নবী বলে এ জিবরিল তুমি তো সব নবীদেরকে দেখেছো? বলে হ্যাঁ সব নবীদেরকে দেখেছি। আমার নবী বলে জিবরিল ওগো জিবরিল দুনিয়ার জমিনে তোমাকে কি সব নবীরা দেখেছে? বলে না ইয়া রাসূলুল্লাহ আমাকে সব নবীরা দেখতে পাইনি। আমার নবী বলে জিবরিল শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমাকে যে সকলে দেখতে পাইনি, বলো তাহলে অতএব দুনিয়াতে তুমি যে সব নবীকে দেখেছো তুমি কি আমার মতো নবী কাউকে দেখেছো? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার মতো তো দূরের কথা, আপনার পায়ের মতো আমি জিবরিল কোন নবীকে দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানের মুসলমান এই কারণে বলল নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। শুধু তাই বলে নাই, বলে রেখে দিল সন্তদের যদি চিনতে অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, তার সুন্দরতম আরেকটা বর্ণনা দিয়ে যাচ্ছি। বলে কি গো বর্ণনাটা? বলে ওই নবীর চেহারা কেমন হবে, ওই নবীকে দেখতে কেমন হবে? বলল নবীর চেহারা যদিও আমরা বেদের মধ্যে দিতে পারবো না, যদিও আমরা বেদের মধ্যে নই, আপনার অবতার কলকির চেহারাটা আমরা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। বলে কেন বোঝাতে পারবে না? বললো এতটা বলতে পারবো, চিররত্ন সোনা কোন গয়না প্রতি মুদ্দাতিং, মানে উনি যিনি হবে তিনার অতিব চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তিনি লাইট হবে, তার মানে আমার নবী নূর, এতে কোনো সন্দেহ নাই। বেদে নবীকে নূর বলেছে, কোরআন নবীকে নূর বলেছে। এমন করে আপনার স্বামী বিবেকানন্দ আমার নবীকে বলতে গিয়ে নবীকে নূর বলতে বাধ্য হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবীকে নূর বলতে বাধ্য হয়েছে, কাজী নজরুল ইসলাম আমার নবীকে নূর বলেছে। এমন করে বিশ্বের জমিনে ঐতিহাসিকগণ গবেষণাগারে আমার নবীকে নূর বলতে বাধ্য হয়েছে। কিন্তু এখন আমাদের মধ্যে কেউ 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 আপনার এটা বলছে নবী নূর না মাটি। কি বলছে? দুনিয়ার মুমিন মুসলমান বলল চিররত্ন সোনা কোনা গয়না প্রতি মুদ্দাতিং, অতএব আখিরি নবী যিনি হবে তিনার শরীর থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। মানে নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা যেন অন্ধকার রাস্তা থেকে দূরভীত হবে। আরো জোরে বলা যাবে না। আরে জুলফো কো রুক সে হটা দো তো কামার শর্মায়ে। দেখেছেন এই বাঙালি সুবহানাল্লাহ বলতে পারে না। अरे जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए। जोरे बोलो ना আমার নবী মুচকি হাসলে অন্ধকার দূরভীত হতো। শুধু তাই নয়, বলল শুনে রেখে দে, ওই নবীকে চিনতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, ওই নবীজির আরো কিছু বর্ণনা দিয়ে যাব। কারণ উনি একজন বিচিত্রপূর্ণ মানব হবে, কারণ ওনার সঙ্গে কারো তুলনা হবে না। বলে কেন গো উনি বিচিত্রপূর্ণ কেন হবে? বলে ওই নারী যে নারীটা ওনাকে জন্ম দেবে উনি যেন একটা বিচিত্রপূর্ণ ছেলের জন্ম দেবে। কারণ সব ছেলে জন্ম হয় মায়ের নারীর সঙ্গে একটা নারীর যেন সংযোজন থাকে, কিন্তু উনি বিচিত্রপূর্ণ এই কারণে হবে মায়ের নারীর সঙ্গে তারা যেন নারীর কোনো সংযোজন থাকবে না, তবুও তিনি দুনিয়াতে আসবে। এটা একটা তাজ্জব করা ব্যাপার হবে। বলল আরো কিছু তোদেরকে বলে দিয়ে যায়। বলল কি এমন বলতে পারো? বলে শুনে রেখে দে, নিপ্রলিঙ্গ 14 দোষান কোটি শোনিও নসাদিক আল্লাহ পাঠাবে। অতএব খাতনা করা অবস্থায় আর হাদিস শরীফের মধ্যে এই বিষয়টাকে নিয়ে যদিও আমরা তিনটি বিষয় দেখতে পাই। আমার নবীজি একদিন আয়েশাকে ডাকছে, আয়েশা
এই বিবি আয়েশা শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন, যদিও আপনার তিনি মাত্র 7 বছর বয়সে নবীর সঙ্গে বিবাহ হয়েছিল। 9 বছর বয়সে আমার নবীজির জীবন সংসারে গিয়েছিলেন, আর মাত্র 18 বছর বয়স যখন মা আয়েশার আমার নবী পাক দুনিয়া থেকে তিরোধান করেন, মাত্র 9 বছর আমার নবীর জীবন সংসারে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মুল মুমিনিন মা আয়েশা ব্রেনটা ছিল বড় প্রখার ব্রেন, কারণ ইনার সমান হাদিস কোন মা বর্ণনা করতে পারেনি। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবী হচ্ছে নবীজির প্রিয়তম স্ত্রী মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বলছে, আয়েশা, এই আয়েশা তুমি কি জানো, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, আমি কি জিনিস নিয়ে দুনিয়ায় এসেছি? মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারণ ওটা আপনি বেশি বলতে পারবেন। ওগো নবীজি, দয়া করে আপনি বলে দেবেন, আপনি অতএব দুনিয়ার জমিনে এসেছেন, কি এমন জিনিস নিয়ে আপনি এসেছেন? আমার নবী বলে, আয়েশা, এই বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি 3টি জিনিস নেওয়ার পরে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3টি জিনিসের নাম দয়া করে আপনি আমাকে বলে দেবেন। আমার নবী বলে, আয়েশা, এই বিবি আয়েশা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যখন আমি রাসূলুল্লাহ আমার মায়ের ঘরে জন্ম নিই, আমার মায়ের নারীর সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার নারীর কোনো সংযোগ ছিল না। জোরে বলবেন না। মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়টার নাম আপনি দয়া করে বলে দেবেন। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে খাতনা করা অবস্থায় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়টার নাম দয়া করে আপনি বলবেন, যে তৃতীয় বস্তুটা আপনি কি নিয়ে এসেছেন দুনিয়াতে? আমার নবী বলে, আয়েশা, এই বিবি আয়েশা শুনে রেখে দাও, আর তৃতীয় নাম্বার হচ্ছে আমার আল্লাহ পাক আমাকে দামদান মোবারক সুন্দর করে দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। এই 3টি বস্তু নিয়ে আমি নবীজি দুনিয়ার জমিনে এসেছি। আমার আল্লাহ পাক এইভাবে কোনো বাচ্চাকে পাঠায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, তাই আপনার তারা বলল, প্রলিঙ্গ ছোট্ট দোষণ কোটি শোনিও অনুসাদিক, তাকে যদি চিনতে অসুবিধা হয়, তিনি একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে, বিচিত্রপূর্ণ সন্তান হবে। অতঃপর বলল, শুনে রেখে দি, অততে সংভবি শান্তি মানসি বিসাদা নিবে। তোরা যদি শান্তি পেতে চাস দুনিয়ার জমিনে, এক হয়ে ওনার সংস্পর্শে চলে যা। ওনার সংস্পর্শে চলে গেলে যেন জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ। দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বলবেন না, নবীর প্রেমিক হতে হবে আশিক। সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। একটু ডাক দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। জোরে বলবেন না। আমার নবীজির চেহারা দেখলে দুজখ হারাম হয়ে যায়। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, दीदार दाओ हमारे या रसूल अल्लाह।
ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা মাওলানা। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমি জার্মানে বলছিলাম অতুতি সংবিত শান্তি মানংসি বিসাদা নিবে বাসুদে বাংলা গাতি পূর্ণ গন্ধানের স্পিরিজাম বলল শুনে রেখে দে, তার স্পর্শে গেলে শান্তি পাওয়া যাবে। জোরে বলেন, এ দুনিয়াতে শান্তি কায়েম করেছে কে? জোরে বলেন কে? যিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, বাবাকে আপনার ছেলে সম্মান দিত না, মাকে ছেলে সম্মান দিত না, আপনার কন্যাদেরকে জিন্দা দাফন করে দিত আরবে। এমন করে গোত্র গোত্র ঝামেলা করত, গোত্র গোত্রে মারামারি করত, এতিমদের কোনো স্থান ছিল না। নিপীড়িত ব্যক্তি যারা তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিত, নারীদেরকে দাসী রূপে ব্যবহার করত। এমন করে মক্কাতুল মুকাররমার সরজমিনে এতিম বালককে কেউ আপনার দেখতে পারতো না। গরিব দুঃখিনীর কোনো স্থান ছিল না আরবে। এমন একটা আপনার জায়গা ছিল বড় দুষ্কর, মদের আড্ডা, জুয়ার আড্ডা। এমন করে যে আরবে আপনার চতুর্দিক থেকে আপনার বড় বড় বদমাইশ কবিদের আবির্ভাব ঘটতো, যেখানে আপনার কি হতো, কবিতা আসর হতো, মদ নিয়ে মানুষ খেলা করত, জুয়া নিয়ে মানুষ খেলা করত, নারী নিয়ে মানুষ খেলা করত। ওই ভয়ঙ্কর সময়ে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক একটা অন্ধকারের মধ্যে প্রদীপ জ্বালিয়ে দিলেন গো। তিনি আর অন্য কোন প্রদীপ নয়, তিনি হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়ার জমিনে আসার পরে আপনার যেমন করে দুনিয়াতে সূর্য দেখতে পান না, লাইট যায়, কিন্তু মনে রাখবেন সূর্য যখন পাহাড়ের বিপরীত দিকে চলে যায়, একটা প্রান্তরকে অন্ধকার করিয়ে দেয়। এমন করে আপনার এই সূর্যের লাইট দুনিয়ার জমিনে আপনার আসমান থেকে যেমন জমিনের নিচে পৌঁছাতে পারবে না সূর্য, এমন করে আপনার বিজ্ঞান লাইট তৈরি করেছে। বিজ্ঞানের গবেষণাগারে দুটি জিনিস কাজ করে থাকে, একটা হচ্ছে আপনার কি বিদ্যুৎ, দ্বিতীয়টির নাম হচ্ছে আপনার এই লাইট। লাইট ছাড়া আপনার বিজ্ঞান কখনো কোনো জিনিসকে গবেষণা করতে পারবে না। বিজ্ঞানের লাইটটা কত তীক্ষ্ণ হতে পারে, কারণ এই লাইট এত দ্রুত গতিতে চলতে পারে, 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল চলে যেতে পারে। এমন দ্রুত গতিতে পৃথিবীর কোনো যানবাহন যেতে পারে না, বিজ্ঞানের কোনো আপনার যন্ত্রপাতি চলতে পারে না। পৃথিবীর জমিনে কোনো আপনার এমন দ্রুতগামী আপনার কোনো যন্ত্রপাতি নাই যে আলোর আগে চলতে পারবে, কারণ এই 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল চলে যেতে পারে। এইরকম ভাবে আপনার বিজ্ঞানের আরো তীক্ষ্ণ লাইটের কথা বলি। যেমন করে আমাদের হাতটা ভেঙে গেল, এই হাতটার মধ্যে হাড়টা ফেটে গিয়েছে, এখন কেমন করে দেখা যাবে? চামড়া দিয়ে তো ঢাকা আছে, হাড়টা আছে ভিতরের মধ্যে। বিজ্ঞান বলছে এমন একটা লাইট তৈরি করে দিয়েছি, শুনে রেখে দে, যেটার নাম হচ্ছে এক্স রে, গামা রে, রন্টিজেন রে, কসমিক রে। এমন করে পৃথিবীতে বিজ্ঞানের অনেকগুলি লাইট, যেটি আমাদের শরীরকে ভেদ করার পরে মধ্যে কি আছে আপনার কিডনি থেকে নিয়ে, মধ্যে আমাদের লিভার থেকে নিয়ে, মধ্যে আমাদের হাড়ি থেকে নিয়ে, নারী থেকে নিয়ে, আপনার যাই বলুন না কেন সেরা উপসেরা সমস্ত জিনিস আপনার ছবিকে আপনার টেনে বের করে নিতে পারে। কিন্তু মনে রাখবেন, এই বিজ্ঞানের লাইট যার কাছে হার মেরেছে, আসমানের ওই সূর্যের লাইট যার কাছে হার মেরেছে, তিনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার সরজমিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মুহাম্মদকে নিয়ে গবেষণা করে বলল, শোনো, পৃথিবীর জমিনে এমন লাইট আমরা দেখতে পাই না। আমাদের লাইট গুলো তো মানুষের শরীরের ভেদ করে যন্ত্রপাতিগুলোকে অতএব ছবি করে উঠে আনতে পারে, কিন্তু মানবের ওই মানবতা ফিরিয়ে দিতে পারে না। মানবের আপনার মানবতন্ত্রকে আলো করতে পারে না, মানুষত্ববোধকে জাগৃত করতে পারে না আমাদের লাইট। কিন্তু মুহাম্মদের লাইটটা এত তীক্ষ্ণ লাইট, যে লাইটটা মানবের শরীরের মধ্যে যাবার পরে পুরো জীবনকে আলোকিত করে দেয়, যে লাইটটা সেটার নাম হচ্ছে অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলা যাবে না? বুঝতে অসুবিধা হলো? এটা বিজ্ঞানিক একটা থিওরি বললাম না, কারণ অনেক যুবকরা এগুলো বুঝতে পারবে। হ্যাঁ, তো এই যে লাইট, আলো, আমার নবী হচ্ছে লাইট, আলো। জোরে বলে, নবীটা কি?
আলো লাইট মক্কাতে জ্বালা হচ্ছে। এই কারণে ভারতের আপনার প্রাচীন একটা কিতাবটির নাম হচ্ছে মহাভারতে লেখা আছে কালক্রমে বিষ্ণু জয়সেতে নামেতে ব্রাহ্মণ সম্মল নগরতে জন্ম লয়ে বেদগণ মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। পৃথিবীটা যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে তখন অতএব একজন মহাদুর্ব ব্রাহ্মণ আল্লাহ দুনিয়ায় পাঠাবে। এই ব্রাহ্মণের যদি ব্যাখ্যা দিতে যাই আমি বেদ থেকে মহাভারত থেকে, যে ব্রাহ্মণটা কি, ব্রাহ্মণ কে, ব্রাহ্মণ কারা। ব্রাহ্মণ একটা ছোট্ট সংজ্ঞায় বুঝে যান, বেদের সংজ্ঞা দিয়েছে এভাবে, ব্রাহ্মণ তারা পৃথিবীর জমিনে যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশ করে দিল তারাই হচ্ছে ব্রাহ্মণ। আল্লাহর ইবাদতে যারা নিজেকে মনোনিবেশ করে দিতে পারলো তারাই হচ্ছে ব্রাহ্মণ। কি সুন্দর ব্যাখ্যা, সংজ্ঞাটা কত সুন্দর, যে যারা আল্লাহর ইবাদতে নিজেকে সঁপিয়ে দিল তারাই হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দটি সংস্কৃতি শব্দ, প্রভাবশালী একটা গোত্র যার আরবি হয় কুরাইশ। কি হয়? কুরাইশ প্রভাবশালী একটা গোত্র। বলল দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্নিত হয়ে গেলে ওই প্রদীপটা আল্লাহ জ্বালাবে দুনিয়ার মধ্যে স্থান, যিনি সকল দিককে আলোকিত করবে। জোরে বলবেন না? যাক, লাইটের আলোচনা কোনদিন যদি আসি, এই লাইট নিয়ে বিজ্ঞান নিয়ে আলোচনা করব, আমি আসি ওই দিকটাই। তাই তারা বলল অথতে চান ভবিষ্যন্তি মানাংসি বিছানা নিবে দুনিয়ার জমিনে অতএব শান্তি যদি পেতে চাস তাহলে ওনার সঙ্গে স্পর্শে চলে যা। ওনার সঙ্গে স্পর্শে যদি চলে যেতে পারিস দুনিয়াতে অতএব জীবনটা ধন্য হবে, জীবনের মঙ্গল আসবে, পৃথিবীতে শান্তি কায়েম হয়ে যাবে। মুসলমান অতঃপর বলেছি শুনে দে বাসুদে বাংলা গাতি পুণ্য গঙ্গা নিষ্পৃশাম। পৃথিবীতে তাকে যদি চিনতে অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, উনি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত যেন সুগন্ধে ভরে যাবে। জোরে 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 কে? নবী। মানে উনি যে রাস্তা দিয়ে যাবে বাসুদে বাংলা গাতি পুণ্য গঙ্গা নিষ্পৃশাম, উনি যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। চিনতে কি অসুবিধা হবে? বলে না, হাদিস বলছে এভাবে, عن انس رضي الله تعالى ان النبي صلى الله عليه وسلم لم يسلك طريقا فيتبع عاد الا عرفا قد سلكه من طيب ارقي। আনাস বলছে আমি 10 বছর ধরে আমার নবীজির খিদমত করেছি। জোরে বল। আনাস বলছে আমি 10 বছর বয়সে নবীজির কাছে যাবার পরে কলেমা পড়েছিলাম, যদিও তিনি অন্য ধর্মে ছিল। নবীজির আপনার পুটলাটা বইত, নবীজি আপনার বসতো ওযু করার জন্য, এই সাহাবী দৌড় দিয়ে পানি এনে দিয়ে দিত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো 10 বছর ধরে নবীকে দেখেছি আমি, আমার নবী যে রাস্তাটা দিয়ে ভ্রমণ করত ওই রাস্তাটা যেন আমরা কয়েকদিন ধরে নবীজির যেন গায়ের ঘ্রাণ, জান্নাতি যে খুশবু, ওই খুশবুটা যেন কয়েকদিন ধরে আমরা ওই রাস্তাটাতে পেতাম, আর তা থেকে বুঝতে পারতাম আমার নবীজি এই রাস্তাটা দিয়ে ভ্রমণ করে গিয়েছে। যার কারণে বেদে বলল বাসুদে বাংলা গাতি পুণ্য গঙ্গা নিষ্পৃশাম পরজন পদনং বিহাত ইসকিলাত সুসা। বলল শুনে রেখে দে, উনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে, আর দুঃস্থ দমন কাজ যখন কমপ্লিট হবে তখন মানুষ গ্রামগঞ্জে থেকে দলে 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 এসে মানুষ যেন কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই মায়েদেরকে বলবো আপনারা একটু এগিয়ে আসেন তো, ওখানে জায়গা হচ্ছে না, কারণ অনেকে দাঁড়িয়ে আছে, ওই গেটটা খুব জ্যাম, একটু করে এগিয়ে আসেন, সামনে জায়গা আছে, সামনে জায়গা আছে, একটু করে এগিয়ে আসেন। প্রতিটা জায়গায় মায়েরা ফার্স্ট জালসা শোনায়, হ্যাঁ না? আর পুরুষেরা ভাবে কি জানেন তো, এরা ভাবছে যে যাবো বসবো পালাবো। কিছু যুবক আছে বুঝলেন, আসবে ওই বাজারের ওই পার থেকে এই পার 50 চক্কর মারবে। কয় চক্কর? ওর পায়ের দম থাকা পর্যন্ত একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, একবার দেখুন যে হাঁপিয়ে যাবে, আর চলছে না। দুটো বাদাম কিনবে, জালাপি ওখানে দাঁড়াবে, আছে না নাই? আরে অভিজ্ঞতা আছে আমাদের, জালসা করে করে বুঝলেন, দেখতে পাই যুবকগুলো। হ্যাঁ, তো এমন যুবক